যে যারা আল্লাহর সিফাত অস্বীকার করে, যেমন আল্লাহ তাআলার হাত ও পা কুদরতি বলে বা বিশ্বাস করে, তাদের পিছনে কি সালাত আদায় করা জায়েজ হবে? দয়া করে জানাবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। আল্লাহর সিফাত যারা অস্বীকার করে, সরাসরি তো অস্বীকার করে কোনো সিফাতকে, তারা কাফের, তারা ঈমানদার নয়। আর যদি কোনো সিফাতকে তাবিল করে, তবে তারা ৭২ ফেরকার অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা ফেরকার অন্তর্ভুক্ত। সেই হিসাবে আল্লাহ সিফাত অস্বীকার করত, প্রথমে অস্বীকার করত আল্লাহর জাত এবং সিফাতকে আলাদা অস্বীকার করত ফালাসিফা বা দার্শনিকরা। পরবর্তীতে সেটা সিফাত অস্বীকার করেছে জাহমিয়ারা, এরপর অস্বীকার করেছে মুতাজিলারা। মুতাজিলারা তাবিলের মধ্যে গেছে, আর অন্যরা সরাসরি অস্বীকার করে গেছে। এই জন্য যারা সরাসরি অস্বীকার করে তারা কাফের, আর যারা তাবিল করে, সিফাতকে ফেইল বলে, কর্ম বলে, অথবা সিফাতকে মাখলুক বলে, অথবা সিফাতকে অপব্যাখ্যা করে কুদরতি পাওয়া বলে, তারা সরাসরি তাদেরকে আমরা কাফের বলি না বা ৭২ ফেরকার বাইরে বলি না। তবে যারা সিফাতকে অপব্যাখ্যা করে, তাউইল করে, অথবা ভিন্ন অর্থ নেয়, যেটা সত্য না এরকম অর্থ নিয়ে নিচ্ছে, অস্বীকার তাদের উদ্দেশ্য না, তাদের তানজিহের উদ্দেশ্য থাকে আল্লাহকে পবিত্র করার নাম দিয়েই তারা এগুলিকে অপব্যাখ্যা করে, তাদেরকে আমরা ৭২ ফেরকার অন্তর্ভুক্ত মনে করি। অর্থাৎ তারা ফেরকা, এমন ফেরকা যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলেছেন যে এরা জাহান্নামে যাবে, তবে তার চিরস্থায়ী জাহান্নাম এটা রাসূল বলেন নাই। তাহলে এরা ইসলামের মূল গণ্ডির ভিতরে আছে, তবে তারা ফেরকা, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। এই উম্মত হচ্ছে যারা ঈমান এনেছে, ঈমান আছে, এরাই ৭৩ ভাগে বিভক্ত হবে। একটি ব্যতীত আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং যারা সালফে সালেহিন অনুসারী তারা, এবং যারা ফিরকাতুন নাজিয়া, নাজাত দল অনুসারী তারা, এবং যারা তায়েফা মানসুরা সাহায্যপ্রাপ্ত তারা, এরা মানে একটি গোষ্ঠী এদের, এরা ছাড়া বাকি যারা আছে তারা সবাই ৭২ ফেরকার অন্তর্ভুক্ত, এবং তারা জাহান্নামে যাওয়ার জন্য ওয়ারিদ প্রাপ্ত, ধমকি প্রাপ্ত। এখন তাদের পিছে সালাত হবে কিনা? তাদের পিছে সালাত হবে, এটা হচ্ছে আলেমদের মত, যতক্ষণ পর্যন্ত তারা সরাসরি অস্বীকার না করবে, অথবা তারা অস্বীকার করতে করতে জাহমিয়াদের মত তাদের ধারণ না করবে, তখন পর্যন্ত তাদের পিছে সালাত হবে। এই জন্য যুগে যুগে আলেমরা তাদের পিছে সালাত পড়েছে। কিন্তু যারা জাহমিয়াদের মতে সরাসরি চলে গেছে, অথবা বাদ দিতে দিতে, সিফাতকে বাদ দিতে দিতে, অর্থাৎ সিফাতকে অস্বীকার এমন জায়গায় তাবিল করতে গিয়ে তাহারিফ অথবা তাতিল করে ফেলেছে পুরোপুরি, তাদের পিছনে সালাত হবে না। তাহলে বোঝা গেল যে এদের পিছনে সালাত হবে। তবে কাউকে না জেনে শুধু ধারণা করে কারোর পিছনে সালাত বাদ দেওয়া উচিত না। সালাত পড়ে ফেলবেন, তার সালাত না হলে আপনার সালাত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা তারা পড়ে তা তাদের জন্য, যা তোমরা পড়ো তা তোমাদের জন্য। সেই হিসাবে ইমামের সালাত না হলেও মুক্তাদির সালাত হবে। কিন্তু যদি আপনি জানেন যে তারা জাহমিয়াদের আকীদায় বিশ্বাসী, আল্লাহকে সর্বত্র বিশ্বাস করে, আল্লাহর সিফাতকে অস্বীকার করে, এবং আল্লাহর কালামকে সৃষ্ট বলে পুরোপুরি, এরা অবশ্যই ৭২ ফেরকার বাইরে, এদের পিছনে সালাত পড়বেন না। আপনি যেটা বলেছেন যে আল্লাহ তাআলার হাত ও পা কুদরতি বলে বা বিশ্বাস করে, তাদের পিছনে সালাত হবে। তো চেষ্টা করবেন তাদের সালাত যতটুকু পারা যায় তাদের পিছনে সালাত না করতে, কারণ তারা প্রচণ্ড রকমের বিদআতি, এবং তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করা আপনার দায়িত্বের ভিতরে পড়বে। এই জন্য চেষ্টা করবেন যারা আল্লাহর সিফাত স্বীকার করে, আল্লাহর সিফাতের অপেক্ষা করে না, তাদের সাথে আপনার চলাফেরা করতে। কারণ আপনি ভালো করে জানেন যে এরা ফেরকার অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহর সিফাতের ব্যাপারে, বা আল্লাহর সিফাত হচ্ছে তাওহীদের অংশ। তো তাওহীদের ব্যাপারে কারো ঘাটতি থাকলে সেখানে কোনো ছাড় চলে না। তারপরেও তাদেরকে আমরা তাকফির করি না, কাফের বলি না। আমরা বলি যে এরা ৭২ ফেরকার অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জাহান্নামে যাবে। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে।